আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন। কি অপবাদ দিল যে 3 মাস যাবত তীরে তেল দেয়নি? তীরে তেল পেলেন কিনা দেখেন তো। করেন সব বের করেন, বের করেন, এগুলো আছে বের করেন। হ্যাঁ এগুলো আছে, এগুলো তেল না, এই তো এগুলো তো তেল না, এগুলো এগুলো তো তেল না। কি তেল এগুলো? সয়াবিন এগুলো কি করা হয়? বিক্রি করা হয়। বিক্রি করা হয়। আরো যা আছে বের করেন, সব উপরে রাখেন। কমপ্লেন শুনলাম তেল নেই। আমাদের কাছে অনেকে অভিযোগ দিয়েছেন, লিখিত অভিযোগ। তেল নেই, দাম বেশি। কোনটা জিজ্ঞেস করছেন? আমাদের কাছে জিজ্ঞাসা করছি 5 লিটার তারে বলছি কেন না 945 এই যে না, ওই যে কাস্টমার জিজ্ঞেস করেন তেল নেই। জিজ্ঞেস করেন আমি কি বলছি আঙ্কেলকে জিজ্ঞান আমি বলছি না আঙ্কেল কেন না আছে হ্যাঁ তো আপনি কথাটা রিপিট করতেছেন আরে আপনি হুমকি দিচ্ছেন কেন? বলছি আমি স্যার আপনি ওনাকে হুমকি দিচ্ছেন কেন? না উনি তো কথাটা আবার কথা বলেন। নাম লিখেন না তা। সেটা তো ম্যাটার না। আপনার কাছে আরো তেল আছে তো, এই দুই এগুলো আছে স্যার বের করেন, বের করেন, বলতেছি আপনাকে বলি। বের করেন। মজা করেন না তো, মজা করতে আসেন না তো। না না কয়টা করেন, যা আছে বের করেন, দেখি কয়টা আছে। না হলে তারপর আমরা আবার ঢুকবো, ঢুকে দেখি বের করতে পারবো। যা আছে সব বের করেন, বের করেন, একটু দেখতে চাই। ভিতরে যা আছে সব বের করেন। সয়াবিন যা আছে বের করেন, ওনার টাকাটা নিয়ে নেন, নিয়ে বিদায় করে দেন। আচ্ছা ঠিক আছে আর না পারলে তো আমাকে ঢুকে দেন। আমি আচ্ছা তেল ডাল 145 হাফ লিটার আছে যা আছে বের করেন ভাই। আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন। আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন। উনি বলছে হাফ লিটার আছে, 1 লিটার আছে, 2 লিটার আছে, বের করেন। আর যখন শেষ হবে তখন আমরা ঢুকবো। যেখানে যেখানে আছে বের করেন, আপনাকে আমরা জাস্ট দেখতে চাই। আচ্ছা আর যে সহযোগিতা দেখেন তখন আমরা ভিতরে ঢুকবো, জরিমানা হবে, দুটাই হবে। বের করেন, বের করেন, হ্যাঁ বের করেন। আপনার কাছে যে একটু আগে এসে জিজ্ঞেস করলাম যে তেল আছে নাকি, আপনি তো ডাইরেক্ট নিষেধ করে দিলেন তেল নাই। হ্যাঁ, আমরা তো গেলাম একটু আগে। এনাকে জিজ্ঞেস করেছেন হ্যাঁ, তেল নেই। আচ্ছা বের করেন, বের করেন। আমাদের গোপন বাহিনী এনারা। না ভাইয়া আমাকে করেন নাই মিথ্যা বলেন না ভাইয়া ওনারাই কাস্টমার সাইজ দেওয়া আগে খবর নেয়, তারপরে হ্যাঁ। সিরিয়াল ম্যাজিস্ট্রেট উনি আসে নিশ্চয়ই দেখার জন্য। আপনি তো আমার ডিসপ্লেতে ছিল হ্যাঁ ডিসপ্লেতে ছিল, বের করেন, আপনি বের করেন, নিচে এগুলো আছে স্যার কার্টুন বের করেন। যা আছে সব বের করেন, ওরাও বের করেন, নিচে আরেক কার্টুন আছে এটা বের করেন, সেটা বের করেন, সব খুলেন। তারপর আমরা ঢুকবো, নিচে এরপরে আমরা ঢুকবো। অনেকের লিখিত অভিযোগ, অনেক লিখিত অভিযোগ, বুঝেছেন? এই যে মোহাম্মদপুর টাউন হলে 1 মাস যাবত দ্রব্যমূল্যে অস্থিতিশীল বিরাজ করছে। জি, আমরাও তো পাইনি। কথা আপনার তো একই ঘটনা তো। উনি বলতেছেন কি, গত 1 মাস যাবত সয়াবিন তেল বিক্রি শর্ত বেঁধে দিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের শর্ত অনুযায়ী শুধু সয়াবিন তেল তারা বিক্রয় করবেন না, এমনকি বুঝেছেন নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্য বিক্রি করছেন। তার সাথে ওই যে অন্যান্য পণ্য আবার অনেক সময় বলে ঢুকে নাই, দিচ্ছেন। মূল্য তো বেশি দিতে হয়, আবার বলে নাই। আপনি যা আছে বের করেন, সর্বশেষ আমি আবার দেখবো। ঠান্ডা বাচ্চা নাতি নাতনি সব পাইবি। এগুলো সব আছে বের করুন, বের করুন, আমরা একটু দেখি, সর্বশেষ আমি দেখবো। হ্যাঁ বের করেন, যত কার্টুন আছে সব বের করেন। আছে চাচা মিয়া ওনাদের সাথে দুর্ব্যবহার করেন কেন? সহযোগিতা করেন। যাই তো ভুলে ভালে তো আপনারাও মাপার সময় পড়ে যায়। আর নেই কার্টুন, আর নেই কার্টুন আর নাই কার্টুন নেই, কার্টুন নাই আর সয়াবিনের কোনো তেল আর নেই, নেই ভিতর দিকেও নেই। আর আমি ঢুকবো এখন, কোন দিক দিয়ে ঢুকবো? ওই দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে আসেন বুঝেন? কার্টুন আর নেই আসেন স্যার আচ্ছা যদি মনে করেন আমরা ধরলাম যে আর নেইও, জি স্যার আপনি বলছেন যে তেল নেই, আমার যে ছদ্মবেশে যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য, জাস্ট পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা, আপনি বলে দিয়েছেন তেল নেই, যদি আমাকে জিজ্ঞেস করছেন এই কথা বলতে পারেন তেল নেই, অথচ এখন তেল বের হলো কিনা বলেন তো আপনারা? স্যার আমি একটা কথা বলি। বলেন 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 শুনি। উনি আমার সাথে কোরআন শরীফ নিয়ে যদি মসজিদে যায় বলতে পারেন উনি আমাকে হিন্দু জিজ্ঞেস মানুষ, তো কোরআন করছে। শরীফ নেবে কিভাবে? হ্যাঁ? উনি তো হিন্দু মানুষ। উনি হিন্দি মানুষ হ্যাঁ তাহলে
উনি আমার কাছে আসেন নাই স্যার, আসছেন, উনি বললেন তো আসছে। উনি ওনাকে আচ্ছা, আপনার পাশে একজন কাস্টমার দাঁড়িয়ে আছেন, উনিও বলেছেন নেই। না কই কাস্টমার ওনার বলছে আমি স্যার এটা আছে 5 লিটার। ওই যে ওই ভাইয়ের জিজ্ঞেস করেন কি বলছে ভাই? আমার সাংবাদিক ভাইয়ের সম্মুখে জিজ্ঞেস করছেন, উনিও বললেন তাই। আমি বলছি কেনলা আছে, উনি বলছে আমি 5 লিটার কথা জিজ্ঞেস করছি সবই। তাহলে আমার টিমের সদস্যরা ওনারা ভুল তথ্য দিচ্ছেন আমাকে। ওই ভাইয়া পাশের দোকানেও বলেছেন এবং আমাকেও জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, বললেন যে নেই, আমি এখন বের হচ্ছে। স্যার আমি কিন্তু আপনাকে বলছি এগুলো আছে। কি বলেন? অবশ্যই স্যার, আমি জিজ্ঞেস করেছি উনি বলতে তেল নেই। এই দোকানে জিজ্ঞেস করছি, এই দোকানে ভাই আপনি কি হিন্দু না মুসলমান? আমেন, আপনি কথা বলেন কেন? আচ্ছা উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আরে করেছে আমাদের। আমার কথাটা বিশ্বাস করেন আপনি যে আপনার কথা কিভাবে বিশ্বাস করবো? উনি জিজ্ঞেস করেছেন, আমরা পাঠিয়েছিলাম। তা আপনার কথা আস্থা রাখতে পারছেন না, কারণ আপনি সব ভিতরে রেখেছেন গোপনে। তেল তো সামনে রাখার কথা না। সবগুলো দেখাইছি। এখানে অভিযান করার সময় আপনি এই দুটো বোতল আবার এখানে না, রাখলেন। না, এখানে- আপনার নাম কি বললেন? লোকমান আপনি তো মুসলমান দাবি করতেছেন। এইগুলো কি যেন এটি সরিষার তেল রাইস বা অন্যান্য তেল, তাই না? আদার্স তেল আপনি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সয়াবিন তেল এখানে সাজিয়ে রাখতে পারতেন, সয়াবিন এগুলো এগুলো তো- দূরে রাখতেন, সেটা রাখেননি কেন? এগুলো তো এখানে সাজানো যায় না। বড় তেল রাখতে হবে 5 লিটারের তো ক্যানোলা আছে। সয়াবিন এখানে রাখা যায় না। চেয়ারের উপরে আছে। না না এখানে ডিসপ্লে করা ছিল। ওই ডিসপ্লে করা আছে। এখন না সরাসরি কার্টুন বার করতে যায়। সয়াবিন তেল এখানে ডিসপ্লে করা যায় না, এগুলো রাখা যায় আদার্স তেল। আর সয়াবিন রাখা যায় নিচে হাইট করে। এগুলো করবেন না, এগুলো সরিয়ে এই সয়াবিনটাই রাখেন। এক কাস্টমার আমাকে বলতেছে যে লেবুর ভিতর রস নাই। ভাই লেবুর ভিতর রস নাই, তাহলে আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহর লেবুর ভিতর রস কম দিয়েছেন কেন এই সিজনে? এই সলিউশন কি মানুষ দিতে পারবে? আপনারা একই জরিমানা, 10,000 টাকা জরিমানা। কথা বলে বাড়িয়ে দেবো, যা বলবেন যোগ হবে। 15,000 টাকা জরিমানা করা হলো, লেখেন 15,000 টাকা। বিশ্বাস করেন স্যার আমার ভুল হয়েছে স্যার। আপনাকে 15,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আবার কথা বললে আবার বাড়িয়ে দিব। এগুলো আর করতে পারবে না। টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময়, সবাই আস্থা রাখতো। এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গা মোহাম্মদপুর টাউন হল। ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মূল্যে। এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে। অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। উনি বললেন কি 3 মাস যাবত তেল পাননি, একটা তেলও পাননি। অথচ দেখা যাচ্ছে যে 1.5 মাস আগে কি 15 দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে। এবং বেশি দামে বিক্রি করা, এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন, বাধ্য করছেন, এগুলো করছেন। তো আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন, বলছেন যে তেল নেই, আবার তেল সুন্দর বেরিয়ে গেল। এগুলো করতে পারবেন না। যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে থাকবেন, যখন নেই তখন তো নেই স্বাভাবিকভাবে। এর ভিতরে আবার সাপ্লাই পেয়ে যাবেন। এখন আর বলতে পারবো তেল যা আছে চলার মতো তেল আছে, কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন যথাযথ হচ্ছে না। যত বলবেন তত যোগ হতে থাকবে।